আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। গরু মাংসের কোফতা বিরিয়ানি। তার জন্য ৩ কেজি গরু মাংস নিয়েছি কিমা করে। ১/২ কাপ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আ আদা রসুন বাটা ৩ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, গরম মসলার গুঁড়ি ১ চামচ, পাউরুটি পেস্ট ১/২ কাপ দিয়ে দিলাম পাউরুটি পেস্ট, ময়দা ৩ চামচ, ২ চামচ লবণ, ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ মরিচ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মাখায় নিচ্ছি। গরম মশলা ১ চামচ, কোপ্তাগুলি এখন ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে কোপ্তাগুলি, এখন উঠায় নেব এক এক করে। এখন কোপ্তা রান্না করার জন্য আর একটা হাঁড়িতে তেল দিলাম, ১ কাপ তেল দিলাম, ১ কাপ পেঁয়াজ কুচি দিলাম, ২টা তেজপাতা, ৬টা এলাচ, ৪টা দারচিনি, ১ চামচ ঘি, ১ চামচ লবণ, ২ চামচ বিরিয়ানির মশলা, টক দই ১/২ কাপ, ১ কাপ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, পেঁয়াজের পেস্ট ১ কাপ দিলাম, আর ৮-১০টার মতো কাঁচামরিচ দিলাম। এখন কোপ্তাগুলি দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে। হালকা হাতে আস্তে করে নাড়াচাড়া করব, হালকা হাতে নাড়াচাড়া করা লাগবে, না তো কোপ্তাগুলি ভেঙে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। হ্যাঁ, রান্না করে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন অন্য একটা হাঁড়ি দিয়ে দিলাম বিরিয়ানিটা রান্না করার জন্য। দিয়ে দিলাম চাল, ১ কেজি ৫০০ গ্রাম চাল দিলাম। চাল দিয়ে নাড়াচাড়া করব। হ্যাঁ, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ওই পানি দিয়ে দিলাম, চাল যা দিলাম তার ডাবল পরিমাণ পানি, ৫-৬টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দেব, ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা উঠাইয়া কোপ্তাগুলি দিয়ে দেব। কোপ্তাগুলি ভালোভাবে সুন্দর হালকা হাতে মিশিয়ে নেব চালের সাথে, তো কোপ্তাগুলি ভেঙে যাবে। বেশি নাড়াচাড়া করলে, ভালো করে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এখন চাল আর কোপ্তা একসাথে মিশিয়ে নিচ্ছি, ঢাকনাটাকে দিয়ে দেব। আপনারা যদি এভাবে রান্না করে খেতে চান, দেখেন ভিডিওটা দেখেন, দেখা ভালোভাবে রান্না করে এভাবে যদি খাইতে মন চায় তাহলে আপনারা রান্না করবেন এভাবে। খুব স্বাদের বিরিয়ানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।